হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকে ঠাকুমার মৃত্যুবার্ষিকী, ওই জন্য কটা বাল্য সেবা দেওয়া হবে বাড়িতে, ওই জন্য কিছু আয়োজন করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তো সব বুঝতে পারবে। তো বাবা আড়ত থেকে মাছ নিয়ে এসেছিলো, আর ওই কই মাছগুলো নিয়ে এসেছিলো বাড়ির জন্য। তো এখানে আজকে রান্না হবে শুক্তো, আর বাড়ি থেকে কচু তুলেছে, কচু কেটে রেখেছে, বা কচু দিয়ে কই মাছ দিয়ে রান্না হবে। আর তারপরে আমি এখানের উনুন টুনুন সব লেপে রেখে দিয়েছি। জামা কাপড় কেচে সব বাড়ির কাজবাজ ঘর টর মুছে পুজো দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল। আর যেদিন মাছটা নিয়ে এসেছিলো ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে তারপরের দিন যেদিন খাওয়া দাওয়া, সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাচ্চা কাচ্চা সবাই সেরকম এসে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওই জন্য ঠাকুর ঘরে আমি পুজো নিয়ে নেব। আর আজকে ছিল সোমবার, তো সোমবার দিন না পুজো দিতে একটু লেট হবে, কারণ বাড়িতে একটু শিবলিঙ্গ আছে, আর সেখানে দুধ গঙ্গা জল ভালোভাবে পুজো না দিলেও নয়। তো পুজো দিয়ে নেব। আর আম আর পেঁপে দিয়ে প্রসাদ করেছিলাম, তার সঙ্গে একটু নকুলদানাও দিয়ে দিয়েছিলাম। তো পুজো দেওয়ার পরে আমি ঠাকুমার জন্য মালাটাও গেঁথে নেব। আর রান্নাবান্নার দিকটা মাই করছে, আর সবাই করছে, পাশে সেজমারা আছে। তো সবাই এসেছে, সবাই হেল্প করছে। তো আমি পুজোর দিকটা গুছিয়ে ঠাকুমার মালাটা গেঁথে সব কিছু কমপ্লিট করে এখানে রেখে দিয়েছি। তো একটু পায়েস বানাবো, পায়েসটা করবো। আর ওইদিকে ওই রান্নাঘরে রান্না যে কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছে মাছের ঝোল, আর তারপরে মুগ ডাল দিয়ে করেছে, মুড়ি ঘন্ট করেছে, আর তারপরে একটা ঘ্যাট করেছে, চাটনি, শাক ভাজা, সব রকম সব কিছু করেছে। তারপরে পায়েস করেছিলাম আমি। আর বাচ্চা কাচ্চা এসে এখানে খেলাধুলা করছিল সবাই। তো একটু লেট হচ্ছিল, ওই জন্য। আর সবাইকে তারপরে খেতে দিয়ে দিয়েছি। তো সবাই খুব ভালো বলেছে, তো থ্যাংক ইউ, টাটা।